ওরা এই সাম্প্রদায়িক শক্তি বা রামনবমীকে ঘিরে, এটা রামনবমী বলে নয়, আমি বলছি যে কোনো তিথি নক্ষত্র। রামনবমী কেন এত আশঙ্কার ব্যাপার? অনেকে নতুন প্রজন্ম জানে না। স্বাধীন ভারতে নতুন পর্যায়ে যে দাঙ্গা আরম্ভ হলো, ঠিক আছে, যেরকম পরাধীন দেশে প্রথমে দাঙ্গা মারানো হয়েছিল বিসর্জনের মিছিল এবং মহরমের মিছিলকে ঘিরে 19 শতকের শেষের দিকে। আর এই স্বাধীন ভারতে 77-এ যখন কংগ্রেস দল চলে গেল, জনতা পার্টি সরকার তৈরি হলো, তখন দ্বিতীয় পর্যায়ে এই যে দাঙ্গা হাঙ্গামার রেস শুরু হলো। মিরাট, মালিয়ানা, বিহার শরীফ, নালন্দা, জামশেদপুর, পরবর্তীকালে ভাগলপুর, এই যে দাঙ্গার ইতিহাস, সেটা সূত্রপাত হচ্ছে জামশেদপুরে রামনবমীর ঝান্ডা আরোহণ। তখন মিছিল বলতো না, রামনবমীর ঝান্ডা আরোহণ। ওই যে এখন একটা হয় না ঝান্ডা। আচ্ছা, হচ্ছে তোমার গিয়ে আমি আর বলছি ধর্মতত্ত্ব বলছি না, সেই জন্য তখন থেকে এই শুরু হয় বিহার থেকে গুজরাট পর্যন্ত যে রামনবমীকে ঘিরে উৎসবের নাম করে ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে কিভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানো যায়। আমাদের রাজ্যে এটা বিজেপি নিয়ে আসে, মমতা যখন খাল কেটে কুমিরার মতো নিয়ে আসে, তারপরে তৃণমূল তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন দুজনের মধ্যে রেষারেষি হচ্ছে, কম্পিটিটিভ, যে কে কত বেশি ভক্ত। এটা কে কত বেশি রাম ভক্ত তা নয়, কে কত বেশি ভোট ভক্ত। রাম ভক্ত মানুষরা যাচ্ছেন মিছিলে, তারা ধর্মাচরণ করছেন, ধর্মাচরণের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মকে ঘিরে যারা ভোট বাক্স, তোমার প্রশ্নের মধ্যে এটা এলো, এ তো ভোটের প্রশ্ন এলো কেন? আর ইনসিডেন্টালি যেহেতু মার্চের শেষে বা এপ্রিলের গোড়ায় হয়, ভোটের সিজনে হয় রামনবমী, যে বছর ভোট হয় সে বছরটাকে ঘিরে বেশি উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হয়।